সকালে উঠে গেছি আজকে। তো এই ঢাকা শহরে আজকে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার তো বৃষ্টি ভীষণ পছন্দ। তো বৃষ্টি দেখলে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করে। তো আমি সকালে উঠে তো খিচুড়ি অলরেডি বসাই দিছি মেয়ের বাবার জন্য দোকানে। যেহেতু ঢাকাতে আমাদের কেরানীগঞ্জে ঝুম বৃষ্টি হচ্ছে, কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবে। যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিহা ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো একটা নিউ ব্লগ শুরু করে দিলাম। তো আজকে খিচুড়ি, বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া কি হয়? তো খিচুড়ি রান্না করতেছি সকালে। সকালে উঠে গেছি দোকানের জন্য, মেয়ের বাবার জন্য অল্প করে খিচুড়ি রান্না করব। তো রাত্রে গরুর মাংসটা নামায় রাখছিলাম, সেটা একটু কেটাকুটা করে ছোট ছোট করে কেটে রেডি করে রাখছি। সো সেটা এসে আমি এখন ভুনা করব। তো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিছি, পরিমাণ মতো পেঁয়াজ দিছি, তেল দিছি। তারপর দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ বাটা 2 চামচ আদা বাটা। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, ভাজা ভাজা করব। একটু নাড়াচাড়া করলে একটু গন্ধটা, আদার গন্ধটা, পেঁয়াজের গন্ধটা চলে যায়। তারপর আমি পরিমাণ মতো দিয়ে দেব হচ্ছে 2 চামচ হলুদের গুঁড়া। তো খিচুড়ি একটু লাইট কালার না হলে একটু মজা লাগে না, তো এখানে হলুদ ফাঁকি দিয়ে দিছি। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা 2 চামচে দিতে হবে, কারণ দেশের মরিচ এটা ফাঁকি। তো আমার ননা সেটা গ্রামের বাড়িতে আমাকে ভাঙাই দিছিল। তো এটা অনেক ঝাল, প্রচুর ঝাল। তো 2 চামচ মরিচ দিয়ে দিলাম। তারপর একটু সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিব, তারপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর এটা একটু কষাবো ভালো করে। কষানো হয়ে গেলে এটার ভিতরে আবার আমি মাংস অ্যাড করব। তো আমি এটার সাথে একসাথে চাল আর ডাল একসাথে বসাই দিব। তো আমার একটা খিচুড়ি রান্না করতে গিয়ে একটা মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে যে আজকে আমি রাত্রে, যে আমার যখন বৃষ্টির প্ল্যান ছিল যে খিচুড়ি রান্না করব, তো আমি রাত্রে ডাল, মুগ ডাল সিদ্ধ করে রাখছিলাম। তো এই খিচুড়িটা আমি মুগ ডাল দিতে ভুলে গেছিলাম। আমার খেয়ালই ছিল না যে আমি মুগ ডাল দিই নাই খিচুড়িটা রান্না করার পরে। তারপর মনে হয়েছে আল্লাহ, খিচুড়িতে তো আমি ডাল দিতে ভুলে গেছি। তো যাই হোক, মাংসটা দিয়ে একটু অল্প করে মাংস দিছি, মাংসর সাথেই আলুও দিচ্ছি 4-5টা। তো একটু কষাবো, কষানো হলে এটার সাথে আবার চাল অ্যাড করব। চাল দিয়ে এটার সাথে কষা একদম দমে বসাই দিব। তো হয়ে যাবে। তো সকাল সকাল তাড়াতাড়ি উঠে রান্না করতে হয়, মানে মেয়ের বাবা 8টার দিকে চলে যায়। তো আমার 6:30 বাজে, 7:30টার ভিতরে রান্না কমপ্লিট করতে হয়। এই তো এখন আমি পরিমাণ মতো ডাল চাল একসাথে দিয়ে দিব। তো আমি মুগ ডাল আমার সিদ্ধই ছিল, সেটা দিতে পারি না, ভুলে গেছি। এই তো এখন চাল ঠাল দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিব, কষাবো। কষানো হয়ে গেলে তারপরে এটার ভিতরে আমি আবার পানি অ্যাড করব। তো আমি আবার দুপুরে রান্না করব, যেহেতু অল্প করে কিছুই রান্না করব। মেয়ের বাবাকে দিয়ে দেব 3 বাটির মতো দিয়ে দেবো, আর একটু আমি খাবো সকালে। আর দুপুরে রান্না বাড়া করবো আবার মেয়ের জন্য। তো এই তো কষানো হয়ে গেছে আমার। তো কষানো হয়ে গেলে এটার ভিতরে আমি এখন পানি অ্যাড করব। তারপর এটা হচ্ছে আল্লাহ চাল। আমার গ্রামে যেমন আমার শ্বশুরবাড়ি থেকে চালটা নিয়ে আসছে, আমার ননাস দিছে। তো ওই চালটা তাড়াতাড়ি হয়ে যায়, তো আল্লাহ চাল বলে। তো আল্লাহ চালে খিচুড়ি অনেক মজা। তো আমি আল্লাহ চাল দিয়ে রান্না করতেছি, অনেকগুলো আছে চাল। তো আল্লাহ চালে বোয়া রান্না করি, তার খিচুড়ি রান্না করি, ভাত খাই না। মানে খিচুড়িটা বোয়াটা রান্না করি, চেষ্টা করি। তো এখন কষানো হয়ে গেছে, এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি। পানি দিয়ে এটা একটু ঢেকে দিব। তারপর আস্তে আস্তে হবে কিছুটা কিছুটা কাঁচামরিচ আবার এটার সাথে দিয়ে দিব। তো কাঁচামরিচ দেওয়া শেষ হয়ে গেছে। তারপর আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিব পরিমাণ মতো। তো আমি খিচুড়িটা দমে বসাই দিব। তো দমে দিলে একটা নাড়াচাড়া দিব, হয়ে যাবে। তো দমে দেওয়া শেষ, পানিটা শুকিয়ে গেছে। তো আমি এখন এই যে আমার খিচুড়ি দেখেন, খিচুড়ি হয়ে গেছে, ফুটে গেছে চালটা। তো আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর বাবাকে আবার বক্সে দিয়ে দিব, সে চলে যাবে দোকানে। তো খিচুড়িটা ছিল একটু ঝাল হয়ে গেছে, মরিচ পাখিতে বেশি দেওয়া হয়ে গেছে, একটু ঝাল হয়ে গেছে, কিন্তু বাট মজা হয়েছে। তো বাট মজা হয়েছে খিচুড়িটা। তো
তো আমি ধনেপাতা অ্যাড করি নাই, তো দোকানে দিয়ে দিয়েছি, দোকানে খিচুড়ি নিয়ে চলে গেছে। তো সকালে ঘুমাইয়েছিলাম যে বৃষ্টি, তো মেয়েরা স্কুলে যায়নি আজকে, প্রচুর বৃষ্টি, তো স্কুল আজকে যায়নি। তো স্কুল সকালে উঠে এগুলা আম খেতে ইচ্ছা করলো, তো উঠে আবার ঘুমাতে উঠে খিচুড়ি খেয়েছি। খাওয়ার পরে দুপুরে যাক দুপুরবেলা একটু আম খাবো, তো মামে একটু আম খাবো, আমগুলো পেকে গেছে, এক কটাই আম আছে, যে আম আনছিল অনেকগুলা, তো এগুলো এখন খাবো, আম কাটবো। আমগুলো প্রচুর মিষ্টি, এগুলো রূপালি আম, খেতে ভালোই লাগে। তো আমার ভীষণ পছন্দ আম, মেয়েরও পছন্দ। তারপর আবার মেয়ের বাবা আসলে রাত্রে আবার কাটবো, তারপর খাবো। তা আম খাবো, খাওয়ার পর আদা আছে অনেকগুলো, আদাগুলো ছুলবো। তো অনেকগুলো আদা আনছে, 1-1.5 কেজি মতো আদাগুলো ছুললাম, তারপর ধুইলাম, কাটলাম বসা। তারপর পাশের ভাবি আসলে ওনার সাথে গল্প করলাম, ব্লেন্ডার করলাম, তারপর বক্সে আবার রেখে দিব এগুলা। তো এবার দুপুরে রান্না করতেছে, ফাঁকে ফাঁকে কাজও করতেছিলাম। তো মেয়ের জন্য তো ডাল রান্না করতে হবে দুপুরে, তো মুগ ডাল সিদ্ধ করে, ওই যে রাত্রে যে ডাল ছিল অর্ধেক ডাল ব্লেন্ডার করছে, আর কিছুটা ডিপে রেখে দিছি। তো মুগ ডাল বসাই দিছি চুলায়। আর এই তো ঢেঁড়সগুলো নষ্ট হয়ে যেতেছিলো, তো মন চাইলো যে ঢেঁড়সগুলো পাতুরি করে ফেলাই। তো ঢেঁড়সগুলো কাইটা নিছি, 2টা আলু দিছি, কাঁচামরিচ দিছি। তো ঢেঁড়স পাতুরি করব। আর গরুর ভুঁড়ি আছে, তো এটা রান্না চুলা হইতেছে। তো ব্লেন্ডার করা শেষ। এই তো আদা 1 2 3, আমার 2 মাস চলে যাবে, যেহেতু আমি আদা বাটা খাই কম, মাংস তো হলে দেই, আমি পেঁয়াজ বাটাটা খাওয়ার চেষ্টা করি। তো এগুলো গোছানো হলে ঘরটর মুছবো, তারপর গোসল করব। তারপরেই তো মেয়ের খাওয়া দাওয়া করে আসছি, আইসা এই যে রান্না বাড়া কমপ্লিট আমার। কাজের ফাঁকে একটু রান্না বসায় সব বাড়তি কাজগুলো করে ফেলাই। তো মেয়ের খাওয়া দাওয়া করে এসে তো আমি এই যে গাড়ি ভর্তা করছি। তারপরে তো এখানে ডাল আছে, এখানে ঢেঁড়স পাতুরি আছে, তো আমি আর এখানে আছে গরুর ভুঁড়ি। তো আমি এসে খাওয়া দাওয়া করব, সব কিছু নিয়েছি। এই যে এখন ভাত খাবো, পরিমাণ মতো ভাত নিয়ে নিব। আমি ভাত দিয়ে আগে গাড়ি ভর্তা দিয়ে খাবো, তারপর ঢেঁড়স পাতুরি খাবো, সব একটু একটু করে খাওয়ার চেষ্টা করব। যাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করি। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।